ভাঙন ধরা অজয় নদের বাঁকে জল যেখানে সোহাগ বরে স্থলকে ঘিরে রাখে, কবি কুমুদরঞ্জন মল্লিকের লেখা। তো দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কুমুদরঞ্জন মল্লিক, কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি যাব আমরা। এটা হচ্ছে গেটটা, তরণী এটা একটা, তো এটা তোমাদেরকে শেয়ার করব। তো আমরা যাচ্ছি এখন ভেতরে, তো ভেতরে তোমাদেরকে দেখাবো কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভেতরে কি আছে না আছে আমি যাইনি কোনো দিন, এই প্রথম আমি যাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে নাকি বলছে মা মঙ্গলচণ্ডীর মন্দির আছে, মানে 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ এখানে আছে, সেটাও কিন্তু এর মধ্যে তোমাদের সাথে দেখাবো। তো চলো ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ না করে। আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে, আমি যেটুকু জানবো তোমাদেরকেও সেটুকু জানানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, প্রথমে আমরা চলে এসেছি মা মঙ্গলচণ্ডীর মন্দির। 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ হচ্ছে উজানি, কোক গ্রামে অবস্থিত উজানি গ্রাম। তো এখানে মায়ের সতী মায়ের বাম কুনুই পড়েছিল। তো এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মহাতীর্থ 51 সতীপীঠ উজানি। তো চারিদিকটা ঘুরবো, তোমাদের সবটাই শেয়ার করব, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু আসার সময় ঢুকেই দেখছি মায়ের পুজো হচ্ছে, তো সেই জন্য মাকে দর্শন করার জন্য ছুটে গেলাম। তো মাকে দেখতে পেয়ে বিশ্বাস করো এতটাই ভালো লাগলো, মানে কোনো দিন দেখিনি, এই প্রথম। আর তেমনি পুজোর মন্ত্র, তো চলো তোমরা একটু শুনে নাও। বন্ধুরা, এখানে 12টা অবধি পুজো হয়, মায়ের মন্দির 12টা অবধি খোলা থাকে। তো আমরা 12টার আগে পৌঁছে গেছিলাম বলেই হয়তো মায়ের মন্দিরে মাকে দর্শন পেলাম, মায়ের পুজো দিলাম, চান জল খেলাম, পুষ্প নিলাম। মানে এত সুন্দরভাবে হবে সেটা সত্যিই ভাবিনি, ভগবান না চাইলে হয়তো কোনো দিনই হয় না। তো 12টা অবধি খোলা থাকে, তারপরে গেট বন্ধ করে দেয়। দেখো মায়ের পুজো হয়ে গেল, মায়ের গেট কিন্তু বন্ধ করে দিচ্ছে। এরপর মায়ের ভোগ দেবে, তারপরে আবার মায়ের গেট খোলা হবে। তো এখন 12টা বেজে গেছে ঘড়ির কাঁটায়, সেই জন্য এখন বন্ধ দিচ্ছে। মায়ের ভোগ হওয়ার পর আবার গেট খুলে দেবে। তো চলো বন্ধুরা, আমরা ততক্ষণ একটু চারিপাশটা ঘুরে নিই, তোমাদেরকেও সবটা দেখাই কি আছে না আছে। আর সত্যি ঠাকুর না চাইলে কিচ্ছু হয় না, এখানে ভাবিনি। দেখো মায়ের মন্দির বন্ধ করে দিয়েছে। সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ মা মঙ্গলচণ্ডী, এই স্থানে দেবীর বাম কুনুই পড়েছিল। তো এটা কোক গ্রামে অবস্থিত, মানে নতুনহাট লাইন থেকে এদিকে আসতে হয়। আর এটা কি বলতো, আমরা জানতাম কিন্তু যে এইখানে মানে এত কাছে সেটা হয়তো জানতাম না। আর এসে তো আরও ভালো লাগলো যে মাকে দর্শন পেলাম, ভাবিনি মাকে দর্শন পাবো বা মায়ের ভোগ পাবো। তো লাস্টে একটু মায়ের ভোগ প্রসাদও আমরা পেয়েছিলাম। তো দেখো সাইডটা বাগান, কলা গাছ, আম গাছ, এইরকম বাগান আর কি, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আর নদীর ধারে দেখতে পাচ্ছ দূরের নদী দেখা যাচ্ছে, নদীর ধারে কিন্তু মানে এই মন্দিরটা অবস্থিত অজয় নদীর ধারে। তো চলো, অজয় নদ, সরি ভুল হয়ে গেল বলাটা। এখানে অনেক সবজি লাগিয়েছিল, অনেক সবজিও চাষ হয়েছিল। আর আমরা একটু ঘুরছি, আর সত্যি কি বলবো, এতটা মন ধন্য হয়ে গেল, মানে বলে বোঝাতে পারবো না। আমরা খুব আনন্দ পেয়েছি, সোনামার নামে পুজো দিতে পেরেছি। আবার হয়তো পরে আসবো, কারণ হঠাৎ করে এইভাবে জানতাম না যে এখানে এইভাবে পুজো হয়। তারপরে দেখো মায়ের ভোগ হয়ে গেছে, আবার কিন্তু মায়ের দরজা খুলে গেছে। এটা তোমার 1টা 1:30 অবধি থাকবে, পুজো দিতে পারবে, তারপরে আবার মায়ের মন্দির আবার বন্ধ করে দেয়। তাই সোনামাও খুব হ্যাপি, আমরাও খুব হ্যাপি, সত্যি খুব আনন্দ পেয়েছি, বিশ্বাস করো। মানে ভাবিনি এইভাবে এতটা আনন্দ পেয়ে যাব। তো সবাইকে ও একটা করে হামি দিচ্ছে, দিয়ে বলছে ফোনটা বন্ধ করো তারপরে হামি দেবো। আমি বললাম ফোনটা চলুক না, তুমি দাও একটা হামি।
তো সবাইকে ওই জন্য হামি দিয়ে দিল। তারপর একটু ভোগ প্রসাদ নিয়ে আমরা সবাই মানে এখানে বসে খাওয়ানো যায়, বসে খেতে গেলে 10টার আগে তোমাকে বলতে হবে, আর তার না হলে তার আগের দিন বিকালে ফোন করে নিতে হবে। আর ওয়েবসাইটে সার্চ করলে এটা ফোন নাম্বারটা পেয়ে যাবে। তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা ভোগ খেতে গেলে আগের দিন সন্ধেবেলা বা পরের দিন 10টার আগে তোমরা বলে দেবে, তাহলে তোমরাও ভোগ পাবে। তো আমরা একটুখানি ওই দিদিরাও যারা গেছিলো তারাও জানতো না, তো সেই জন্য আমাদেরকে একটু প্রসাদ দিল, পায়েস প্রসাদ আর একটু মিষ্টি, মায়ের পরমান্ন আর কি। তো সেটা নিয়ে আমরা সবাই মিলে একটু করে ভাগ করে নিলাম, কারণ প্রসাদ একটু হলেও যথেষ্ট। পেয়েছি তো বটে, এটাই আমার মনে হয়। যাই হোক, পাবো সেটাও তো আশা করিনি, কিন্তু মায়ের কাছে এসে পেয়ে গেছি। যাই হোক, একটু পরমান্ন একটু মিষ্টি নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করলাম। খুব ভালো লাগলো, ভাবতে পারিনি যে এরকম মানে পেয়ে যাব। তারপর চারপাশটা সব বাগান, খুব শান্ত নিরিবিলি পরিবেশ গ্রামের মধ্যে। দেখো অজয় নদটা আবার দেখালাম তোমাদেরকে, দেখা যাচ্ছে খুব কাছেই, মানে পেছনে আর কিছু নেই, মন্দিরটাই আছে। আর নতুন হাটের ব্রিজ যেটা থাকে যায় ওই দিকে রয়েছে এটা। বন্ধুরা দেখো, একটু ভোগও পেয়ে গেলাম আমরা, মানে সত্যিই ভাবিনি, ঠাকুর না চাইলে কিচ্ছু হয় না, এটা মানে বাস্তব। আমি আগেও মেনেছি, আগেও জেনেছি, আবার আজকেও জানলাম, মানে ধন্য হয়ে গেলাম সত্যি, মানে মন প্রাণ সব কিছু মানে জুড়িয়ে গেল, এত সুন্দর ভাবিনি। তো এক জায়গায় আসছি গিয়ে আর এক জায়গার খোঁজ পেয়ে গেলাম, এরকম একটা মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যাকে বলে। ওইদিকে কুমোদরঞ্জন মল্লিক আর এইদিকে মা মঙ্গলচণ্ডী, দুটোই একবারে হয়ে গেল, বুঝতেই পারিনি আমরা। তো চলো, এরপর তোমাদেরকে কুমোদরঞ্জন মল্লিকের বাড়ি তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই জায়গাটা প্লিজ একবার এসো কেউ, এইটা নতুন হাট থেকে আসতে হয়, মানে হ্যাঁ নতুন হাট থেকে 1.5 কিলোমিটার, মানে নতুন হাট থেকে টোটো করলে চলে আসতে পারবে, এমন কিছু দূরে নয়। তো চলো, এখানে মায়ের বামকোনি পড়েছিল, বললাম তোমাদেরকে আগে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ধরে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর নেক্সট ভিডিও আসছে কবি কুমোদরঞ্জন মল্লিকের বাড়ি।